এই গরমে সবার মন ঠান্ডা করার জন্য তৈরি করে ফেলেছি কাঁচা আমের পোড়া শরবত বা পোড়া আমের শরবত। এই শরবতটা খেলে মন প্রাণ কলিজা সব জুড়িয়ে যাবে। কিভাবে তৈরি করছি আজকে সেটাই দেখাবো। এর জন্য আমি নিয়েছি কাঁচা আম 4টা এই সাইজের। এরপরে আমগুলোকে ঠিক পুড়ে নিব। চুলার মধ্যে দিয়ে আমি এভাবে পুড়ে নিচ্ছি। চাইলে অন্যভাবেও পুড়ে নেওয়া যাবে, তবে এভাবে করলেই সবথেকে বেশি সুবিধা। আমি সবগুলো আমকে এভাবে পুড়ে নিচ্ছি। কিছুক্ষণ পর পর আমগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে সব সাইডে খুব সুন্দরভাবে পোড়া হয়, আর যেই সাইডটা একটু বেশি পোড়া হয়ে যাবে সেই সাইডটা নরম হয়ে যাবে। তো সবগুলো আম সুন্দর করে পোড়া হয়ে গেলে এরপর এটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এরপর এটাকে ঠান্ডা করতে রেখে দিতে হবে। ঠান্ডা হওয়ার পর এই আমগুলোকে আমি সুন্দর করে ছিলে নিব। যেহেতু আমগুলো পোড়া হয়েছে এর কারণে খুব সহজে আমগুলো ছিলে নেওয়া হয়ে যাবে। আচ্ছা, আমের সাথে সাথে তোমরা মরিচও সুন্দর করে পুড়ে নিও, কাঁচা মরিচ। এতে করে তোমাদের সুবিধা হবে। আমি যেহেতু আলসা আর আমার মনে ছিল না, এজন্য আমি আমের সাথে মরিচটা পুড়ে নিতে পারিনি। তো যাই হোক, আমি আমগুলোকে সুন্দর করে ছিলে নিব। একে একে সব আমগুলোকে ছিলে নেব, আর এটা খুবই সহজ হয়ে যাবে কারণ আমরা আমগুলোকে প্রথমেই পুড়িয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আমি এভাবেই সবগুলো আম ছিলে নিচ্ছি। সবগুলো আম ছিলে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমরা কেটে নিব খুব একটু ছোট ছোট করে ছুরির সাহায্যে। তো দেখো কিভাবে আমি করছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। আসলে আমটার ভিতরে আইট হয়নি এখনও, বিচি ছিল, এই জন্য আমটাকে কেটে ভিতর থেকে বিচিটা বাদ দিয়ে আর আমটাকে নিব, আর এটাকে ছোট ছোট করে কেটে নেব যাতে ব্লেন্ড করতে খুবই সহজ হয়। তো যাই হোক, এভাবেই আমি সবগুলো আমকে ছোট ছোট করে কেটে নিচ্ছি ভিতরে বিচিটা বাদ দিয়ে। অবশ্যই বিচিটা ফেলে দিতে হবে, না হলে কিন্তু তিতা তিতা হয়ে যাবে। এই আমের শরবতটা এই গরমের মধ্যে খেলে তোমাদের মন প্রাণ জুড়িয়ে যাবে, আর এই ঠান্ডা ঠান্ডা শরবতটা সবার জন্য খুবই উপকার। এই গরমে সবাই চায় একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেতে, আর যেহেতু এখন কাঁচা আমের সিজন, এখন কাঁচা আম এখন সবার কাছেই অ্যাভেলেবেল। সো এই শরবতটা কিন্তু বানিয়ে খাওয়াই যায়। তো যাই হোক, আমার সবগুলো আম এই যে কাটা হয়ে গেছে। এরপর আমি এখানে শুকনো মরিচ একটু ভেঙে দিয়ে দেবো, সরি কাঁচা মরিচ, যেটা কিনা লাল ছিল। যাই হোক, এরপর এটার উপরে দিয়ে দিব লবণ পরিমাণ মতো। এরপর এটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে এখানে স্বাদ অনুযায়ী আর কি প্রয়োজন মতো, যেহেতু আমটা একটু বেশি টক ছিল, সো আমি একটু বেশি করেই চিনি অ্যাড করেছি। একটু বেশি করে চিনি অ্যাড করে এটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। তো আমাদের আমের পাল্পটা রেডি। এই হচ্ছে আমাদের মেইন জিনিস, এইটা দিয়ে এখন আমরা শরবতটা বানাবো। তো এই জিনিসটা আমরা এভাবেও খেতে পারবো, জিনিসটা কিন্তু এমনিও মজা। তারপরেও যদি শরবতের সাথে না খেতে চান, এটা আমের শুকা দিয়ে ম্যাঙ্গো বার বানানো যাবে। তো যাই হোক, আমি শরবত বানানো দেখাচ্ছি। তো 2টা গ্লাস নিলাম, এরপর আমি লেবু চিপে দিলাম। চাইলে কিন্তু লেবু ব্লেন্ডারের সাথেও দেওয়া যায়, কিন্তু আমি বোকা। যাই হোক, এভাবেই দিয়ে দিলাম। তারপর এখান থেকে প্রয়োজন মতো আমের পাল্পটা ইউজ করব। আমি 2 চামচ করে দিয়ে দিলাম আমের পাল্পটা। এরপর এখানে আমি অ্যাড করব হচ্ছে ঠান্ডা ঠান্ডা পানি। তো তোমরা চাইলে এখানে বরফ ইউজ করতে পারো, যেহেতু আমি অনেক ঠান্ডা পানি নিয়েছি তাই আমি আর বরফ ইউজ করলাম না এক্সট্রা করে। যাই হোক, পানিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আমের শরবত, কাঁচা আমের শরবত। এটা খুবই মজার, এই গরমের মধ্যে এটা সবাই বাসার সবাইকে তৈরি করে দিবে, সবাই খেয়ে অনেক পছন্দ করবে। আর এটার মধ্যে যদি পুদিনা পাতা অ্যাড করা যায় তাহলে কিন্তু এটার ফ্লেভারটা আরও ভালো হয়। তো চেষ্টা করবে পুদিনা পাতাটা অ্যাড করার, যেহেতু আমার কাছে ছিল না এজন্য আমি অ্যাড করিনি। তারপরেও শরবতটা খেতে খুবই মজার ছিল। আশা করছি তোমাদের ভালো লেগেছে আর বাসায় এটা তৈরি করে খাবে। তো থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।